সুন্দর 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 গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? টনটা একটু বাড়িয়ে দেন। গান এবার চরম সীমায় উঠেছে। আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বলছেন? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। এই আসরটা পুরো ভর্তি ছিল, সব মায়েরা আস্তে আস্তে ফাঁকা ফাঁকা চলে গেল নাকি বলছেন? সবাই পালিয়েছে, আমি এখানে বসে আছি। তো আজ একদিন আমাদের মধ্যেখানে নারী আর পুরুষের বিষয়, আস্তে আস্তে গোলমাল করবেন না। একদিকে নারী আর একদিকে পুরুষ, এই নারী পুরুষের পালা। সেই জন্য আমি আপনাদের কাছে আমার পাল্লাদারকে গোটা কয়েক কথা একটু আলোচনা করেছিলাম। উনি যাক আপনাদের মধ্যেখানে ভালো বলেছে, এতটাই ভালো বলেছে যে আপনারা ওনার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন। আর মায়ের দল সব চুপ করে জলের মতো ঠান্ডা হয়ে বসে আছেন নাকি মা? আর আমার গাটা লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে নাকি? বলছে তোমার বাবার বাড়ি ওই গ্রামে, বাবারে বাবারে শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তুমি যে এত প্রশ্ন করছো, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে পুরুষ এইটা তোমার বাড়ি কি? আচ্ছা আপনাদের এই জামাই ষষ্ঠীতে অনেক জামাই এসেছিল তো বাবা? ও মায়েরা, জামাই আসে নাই? জিজ্ঞাসা করেছে কার জামাই রে? বলছে ওই দেখো ওটা হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষের জামাই। বলে নাই? কেউ বলছে কার জামাই? বলছে ষষ্ঠী পালের জামাই। বলে নাই? কিন্তু ষষ্ঠীর জামাই না বাদ দিয়ে বলেছে ষষ্ঠী পালের ছেলে। হ্যাঁ, যেটা আমার বাবার বাড়ি সেইটা তোমার শ্বশুর বাড়ি, আর যেটা তোমার বাবার বাড়ি সেইটা আমার শ্বশুর বাড়ি নাকি? তোমারও বাড়ি নাই, আমারও বাড়ি নাই। মহাজনের পুঁজি লয়ে ব্যবসা করতে এসেছি, লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটি দিয়ে ঘর চলো নাকি বলছে? হ্যাঁ কি কথায় একটা আছে না, ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ কারো হলো দেনা, তবু আনা গোনা করি বারে বারে। একদিন ভাবনাই রে মনে সুন্দর ভুবনে, দু চার দিনের তরে বসতি সবার নাকি বাবা? যেদিন তুমি মরে যাবে সেদিন ওই কঙ্কালীতলা নিয়ে যায় আপনাদের এইদিকে মনে হয় নাকি গো? হ্যাঁ, সেদিন বলো হরি হরি বল করতে করতে চলে যাবে। আর এত সুন্দর দালান বাড়ি, তখন কোনো জনা একটা ইট ছাড়িয়ে তোমার বুকে চাপিয়ে দেবে নাকি যে তুমি এত পরিশ্রম করে করেছো, মাল একখানা নিয়ে চলে যাও। হ্যাঁ, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। কি দেয় না? না আপনার কথা হবে নাকি? আমার যখন মন হবে আমি তখন গাবো। কাকা একবার ঘড়ি আছে বলছে গানটা হোক, শুধু শুধু চিড়ে ভিজবে না। সেই জন্য আপনাদের মধ্যেখানে আমার পাল্লাদার কেমন বলা বলেছে জানেন? বলে মেয়ে ছেলে নাকি কানে ঠসা আছে। এখনকার মেয়েরা যদি বা কেউ কানে কম শুনতে পায়, ছোট্ট বড় মেশিন আছে দেখবেন হেডফোনের মতো, সে হেডফোনের মেশিন আছে না গান শুনছে। হ্যাঁ, আমার মনে হয় কানা বা কালা বা টেরা বা বোবা যত মেয়ে ছেলে খারাপ হোক না কেন, এদের মতো পুরুষগুলো একবার না একবার তাকিয়ে দেখবি যে মালটা কেমন বটে নাকি বলছে। আর কার্তিকের মতো যদি কোনো ছেলে হয় তবু কিন্তু কোনো মেয়ে ছেলে তাকিয়ে দেখবে না ভাই, দেখবে। আর মেয়ে কালোই হোক ধলই হোক, বলবো আহা রাস্তা দিয়ে যখন মেয়েগুলো যায়, আমি যখন গ্রামে গ্রামে গান করতে যাই, শহরে যাই, তখন বলে দেখলি মাল সব চলে গেল, ওই দেখ মেয়েগুলো দেখছি। তা আমি আবার এক একজনকে বলি এ ভাই যার মাল তার বাড়ি চলে যাবে, তোদের অত কিসের রে? দিদি আপনি বুঝতে পারছেন না, দেখলো একটু শান্তি আছে। আর যখন দেখতে যাবি ধনঞ্জয় মারা আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, না হলে এনজয় নাকি বলছেন? হ্যাঁ, এদের লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না, কি বলবো ভাই। তাই মা গো কিছু মনে করেন না, সত্যি কথা বলছি। আর ভাইদেরকে বলছি তোমরা যেন কিছু মনে করো না, এই দু চারটে কথা আপনাদের মধ্যেখানে বলাটাই ভালো নাকি। তা একটা কাকা কি বলছে, বাবা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে করিয়েন গানটা, কেন মুখ দেখতে পাচ্ছেন না? মুখ দেখার জন্যই তো এনেছে নাকি? আমি একটা মাইক্রোফোন নিয়ে কত ঘুরবো বলুন দেখিনি। যার মুখ দেখার মন হবে সামনে চলে আসবেন, মেলা জায়গা ফাঁকা আছে।
কি বলবো মা, সত্যি কথা বলি, এইরকম একটা জামাই আগেকার দিনে দেখো শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও হয়েছে না, কি গো হয়তো না? প্রতি বছর আতুর ঘরে একটা করে নবান করতো নতুন অতিথি নিয়ে, না কি বলছেন? হ্যাঁ নিত না? তাই যে প্রথম হয়েছে সেই মেয়েটার আগে বিয়ে হয়ে গেছে, তার নাতি নাতনি হয়ে গিয়েছে, তার আবার ছেলে পুলে হয়েছে, নাতি নাতনি হয়েছে, জামাই বুড়ো হয়ে গিয়েছে। আর জামাই যখন বুড়ো হয়ে যায় তার তখন দাম একটু কমে যায় নাকি? যেমন কচি জামাইয়ের একটা দাম বেশি থাকে, বুড়ো জামাই তেমনি থাকবে, থাকে না? তা শাশুড়ি এখন বেঁচে আছে। শাশুড়ি ছোট মেয়েটাকে বলেছে, ওরে ঝুমা তোর জামাই বাবুকে একটা ফোন কর মা। বলে কেন? বলে এই আমাদের নারায়ণপুরে, এই নারায়ণপুরে কবি গান হবে, নিমাই হালদার অম্বিকা আসছে, তা গানটা শুনবে। বলে বেশ ঠিক আছে। কি ধরো না আপনাদের গ্রামে জামাই এখন চলে এসেছে এইরকমই, আমার এই ভদ্রলোকের মতন জামাই এসেছে। আগেকার দিনে জামাই তো টোটো করে চলে এসেছে। এইবার শাশুড়িকে আর শাশুড়ি দেখছে আমার যোগ্যের জামাই, আমি কি দেব? ওই ধুতিটা পরে আছে দেখেছেন ময়ূরপঙ্খী, ওই ধুতিটা আমার মা দিয়েছে, বুঝতে পারছেন? এবারে জামাই ষষ্ঠীতে, সত্যি কথা বলছি। তা শাশুড়ি করেছে কি, ওই একটা ময়ূরপঙ্খী ধুতি দিয়ে দিয়েছে। আর এ দেখছে শাশুড়ি যখন ধুতি দিয়েছে তাহলে ধুতিটা শাশুড়িকে একবার পরিয়ে দেখাইতে হবে, আর নাইলে পরে হবে না। ও করেছে কি, তলাতে জাঙ্গিয়া প্যানও পরে নাই, আন্ডার প্যানও পরে নাই, বুঝতে পারছেন? সত্যি বলছি মা, ও একবারে গাটার লাগানো মাল পেয়েছে রেডিমেড, ধুতি পরে একবারে চলে গিয়েছে। আমার মা তাড়াতাড়ি করে একটা মোড়া দিয়েছে, বসেছে, আর যেই মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়েছে আর ওপরকার কুচিটা ঠাড়ো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছে না? সামনেটা একটু উদুম হয়ে গিয়েছে। শাশুড়ি মাথায় ধাক্কা নিয়েছে লজ্জাতে, দিয়ে আমার ছোট বোনটাকে ডেকে বলছে, আরে ঝুমা, ছি 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 ছি, এ জামাই তো কিছুই পরে নাই রে। বলো কেন? বলো তাড়াতাড়ি যা, দিয়ে হয় রূপপুরে নাই ময়সাপুরে নাই নাচন সাথে বাস স্ট্যান্ডে গিয়ে একটা ভালো কাপড়ের দোকানে গিয়ে একটা আন্ডার প্যান্ট নাইলে একটা জাঙ্গিয়া প্যান্ট নিতে বলগা। দিয়ে তাড়াতাড়ি করে 200 টাকা বের করে দিয়েছে ছোট শালিটা, বুঝতে পারছেন? এ এখন হাঁটতে হাঁটতে চলে গিয়েছে দোকানদারের কাছে, গিয়ে বলছে, ভাই তলাকার মাল আছে নাকি? আর দোকানদার ছেলে মানুষ বুঝতে পেরেছে, বলে হ্যাঁ হ্যাঁ আছে আছে দাদু, কত টাকার দামে নেবেন? বলে মাল কত টাকার দামে আছে? বলে 100 টাকা থেকে শুরু করি 500। এ দেখছে মাল তোমার তলায় থাকবে, কেউ তো চেক করবে না। ও করেছে কি, 200 টাকা দিয়েছে শালিতে মা, ও 100 টাকা ভাঙিয়ে 40 টাকা দিয়ে এইরকম লাল কালারের ঢোলে ছিটের মতো ওই দড়ি লাগানো মাল নিয়েছে কাকা, বুঝতে পারছেন? আন্ডার প্যান্ট। আর কত থাকে? 160 টাকা, 40 টাকা বাদ দিলে 160 টাকা নাকি? ও কাউন্টার দোকানে গিয়ে 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, বুঝতে পারছেন? আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে, দিয়ে কিনে একবারে মালটা ঢকঢক করে খেতে 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 কাঁদে একবারে আন্ডার প্যান্টটা তুলে নিয়ে গান ধরতে ধরতে চলে আসছে হাঁটতে হাঁটতে। আর তো টোটো ভাড়া নাই যে টোটো ভাড়া দেবে, 200 টাকা পড়েছিল, কি হবে? ও তখন গান গাইছে, আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি? ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি, তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি? ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। এবার মাল ঢকঢক করে খেয়ে খেয়ে চলে আসছে পা টলতে টলতে। শাশুড়ি বলছে, বাবা কত বেলা হয়ে গেল, এতক্ষণ ছিলে কোথা? ও শাশুড়িকে দেখে কি বলবো মা, সামনেকার কুচিটা ধরে বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়ি দেখছে, আরে ছি 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 ছি, এ জামাই খেপে গিয়েছে নাকি রে? শাশুড়ি তো মাথায় ঘোমটা দিয়ে কাকা পালিয়েছে। আর যে শালিটা 200 টাকা দিয়েছিল সেই শালি বলছে, জামাই বাবু দেখি হে কি মাল কিনলেন। এ তখন শালিকে দেখে একেবারে গাটা আলু পোস্ত করছে, বুঝতে পারছে? সঙ্গে সঙ্গে নিচেকার মালটা একবারে গুটিয়ে কোমরে তুলে বলছে, দেখ কেমন হয়েছে কালার, দেখলে টেরিকটের মাল বটে, 40 টাকা দাম নিয়েছে। এ শালি তখন বলছে, আরে থামো থামো থামো, আদৌ কি মালখানা পড়েছো? বলে কেন? বলছে, ওই যে তোমার আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে। বলছে, ওরে ওই জন্য আমি সান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। আমার পাল্লাদার যা গান করছে মনে হচ্ছে হাওয়া ঢুকিয়ে চলে গেল তো নাকি গো?